এখন আমরা অবস্থান করছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ২ নম্বর চরে। এই জনপদের মানুষদের জীবনচিত্র থেকে শুরু করে তাদের জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা আজকে তুলে ধরার চেষ্টা করব। যমুনার ডান পাড়ে বগুড়া জেলার প্রান্তে সারিয়াকান্দি উপজেলার এক শান্ত প্রকৃতির চর হল ২ নং চর। বর্ষাকালে মেঘাচ্ছন্ন ঘন কালো কুয়াশার আড়ালে সুনীল আকাশের নিচে সবুজ শ্যামলে ভরা এই জনপদ। প্রতিদিন এখানকার মানুষ জীবন আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে গড়ে তোলে নতুন এক ভোর। এখানে নেই আকাশচুম্বী ভবন, নেই কংক্রিটের জগৎ, তবে আছে বিশাল আকাশ, বালির চর আর বুক ভরা সাহস। এই চরের মানুষরা দিনের আলো ফুটতে না ফুটতেই ছুটে চলে খেতে, নদীতে, বাহাটে। কৃষি আর জেলেই জীবিকার মূল ভরসা এই জনপদের মানুষদের। ভুট্টা, পাট, ধান এই চরের ফসল শুধু খাদ্য নয়, এ যেন জীবনের আশ্বাস। সবুজ আকাশের নিচে সুনীল সমারোহের এমন অপূর্ব রূপ দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। এই জনপদের মানুষরা একদম সাদামাটা জীবনযাপন করে। সোলার বেড়ার ঘর, উপরে টিনের চালাওয়ালা। এই জনপদের নারীরা প্রতিদিন হেঁটে যায় অনেকটা পথ, নদী থেকে পানি আনতে বা জ্বালানি সংগ্রহ করতে। তাদের কাঁধে শুধু কলসি নয়, থাকে সংসার চালানোর দায়িত্ব, সন্তান লালন পালন করার তাগিদে। অনেকবার বাড়ি ভাঙা দিছি, এখানে বাড়ি করছি 2 বছর, আবার এবারই বাড়ি ভাঙা লাগতেছে। বর্ষা আসার আগেই নিজের খেয়া নৌকা ব্যবহারের উপযোগী করে নিচ্ছেন মাঝি। কারণ বর্ষাকালে এই জনপদের মানুষদের একমাত্র ভরসা হলো তাদের নৌকা। এই জনপদের প্রকৃতি ছবির মতোই সুন্দর। সকাল থেকে সন্ধ্যা অবধি এই জনপদের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে। একটি মুহূর্তের জন্য তারা বসে থাকতে নারাজ। এগুলো যদি ছোট বোতল পার পিস কত করে? 45 টাকা করে বিক্রি করেন পাইকারি, আর খুচরা কত বিক্রি করেন? পাইকারি 45 টাকা করে বিক্রি করলে পার পিস আপনার কত টাকা করে আপনার লাভ থাকে? পার পিস লাভ থাকবে আপনার মনে করেন যে 20 টাকা থাকে না, 15 টাকা। চাচি এগুলো কি রান্না করতেছেন? দুপুরের খাবার নাকি? আচ্ছা, যাই। কিন্তু বাড়ি দুলগের চরের মানুষ তো মানুষে বলে ওটা দুলগের চর, মানে দুলগের চর ওই লোক দিন দিদা উনি দুলগের চর। বগুড়ার ভোটার কিন্তু থাকতেছেন জামালপুরের মতো মাদারগঞ্জ থেকে ইসলামপুর। এই পর্যন্ত আপনারা নদী ভাঙনের শিকার হয়েছিলেন কতবার? সেটা হিসাব নাই,
আমার বয়সে যে আমি নদী ভাগছি আমার হিসাব নেই। তারপরেও আনুমানিক কত বার? অনুমানিক কিন্তু 10 বার বাড়ি ভাগছি। এই জনপদের শিশুদের পৃথিবী জুড়ে শুধু চর খেলার মাঠ, ঘুড়ি উড়ানো আর মাঝে মাঝে স্কুল। শিশুরা তাদের শৈশবের খেলাধুলা নিয়ে সব সময় ব্যস্ত। এই জনপদে শিক্ষা ব্যবস্থা এখন চ্যালেঞ্জের মুখে। পাকা স্কুল ভবন নেই বললেই চলে। এদের পড়াশোনা করার জন্য নদীর ওই পাড়ে যেতে হয়। বর্ষায় অনেক সময় বন্ধ হয়ে যায় পাঠদান। তবুও ছেলেমেয়েরা বই হাতে হেঁটে চলে আসে। তাদের চোখে থাকে এক টুকরো আলোর স্বপ্ন। একদিন এই চর ছড়িয়ে যাবে অনেক দূর। নিজের থাকার ঘর থেকে শুরু করে গোয়াল ঘর, রান্নাঘর সবগুলোই হলো সোলার ব্যানার। তারপরও এই জনপদের মানুষ তাদের মতো মনোহর করে ভাই, আপনি অনেক এই চরে সুখী। কতদিন থেকে বসবাস করেন? 3 বছর থেকে। এর আগে আপনারা কোথায় ছিলেন? বড় ভাই কোথায় গেছিলেন? তাই গরু কয়টা আপনার? চলে যাইতেছেন যে? চলে যে জাল বুঝাইলাম তো সেখানে গেলাম এই জালটা বাড়িতে এ পর্যন্ত কি মাছ টাছ ধরছিলেন? না জাল পাতি নেই আচ্ছা আচ্ছা। এখনো 5 নাগান হয়নি জাল। মাছ কেমন এবার নদীতে? এর নদীতে মাছ কম। কম। আর একটু পানি বাড়লে বাড়তে পারেন। পানি বাড়লে মাছ হবে এখন কম। ঠিক আছে। শৈশবের খেলাধুলা নিয়ে শিশুরাও ব্যস্ত। আমার তো বই নেই। মারো আমরা দেখি। লাগলো না। এদিকে গরু রাখালরা তাদের গরুকে মাঠে নামিয়ে দিয়ে লুডো খেলা নিয়ে ব্যস্ত। এই জনপদে প্রায় 95% গরু হলো দেশি গরু। এখানে কোনো অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান কিংবা অন্যান্য জাতের কোনো গরু নেই। গরু কয়টা তোমার? 7টা। আচ্ছা আচ্ছা। এখানে তোমার ষাঁড় গরু কয়টা? আর দামড়া গরু? যে ষাঁড় গরু সেই দামড়া গরু না? গাভী কয়টা তোমার? বাছুর নাই? বাছুর 2টা। তাহলে দুধ কত লিটার দেয়? দুইটে? বানাও না? বাছুরেই খান। পড়াশোনা করছো তুমি? গরু কয়টা আপনার? 7-8টা না? গরু কোথায় দিছেন আজকে? উনি দেখাশোনা করতেছেন। আচ্ছা, এখন কোথায় যান? বিষ দিতে? কোথায়? কিসের ক্ষেত্রে? ও ঘাস মারে। আচ্ছা, ঠিক আছে। সকলেই যার যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ 1 মিনিটের জন্য অল্প একটু বসে পানি থাকে মনে না। হয় নাকি? ভাইয়ের গরু কয়টা? 2টা না? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানেই? আমার বাড়ি এই পাশে। তাহলে আপনার বাড়িটা কি বগুড়ার মধ্যে পড়ছে না মাদারগঞ্জের মধ্যে? আর বাড়িটা বর্তমান বগুড়ার ভিতরে। এটা আপনার 2 নম্বর চর ধরে। এটা যে মেন মানিকদের চর আসলে তো মানে কিছুটা ভাগ্য আছে। আপনাদের এই এলাকার মানুষজন এমনিতে কেমন আছে সব মিলায়? এমনিতে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। ভালোই আছে।
তার ক্ষেত্রে নদীর মানে অত পরিস্থিতি মানে খারাপ নাই, নদীর পরিস্থিতি খারাপ হয়েছে ওই মাসে। আচ্ছা আচ্ছা, আপনি কি আর্জেন্টিনা সাপোর্ট করেন? আমি বর্তমান কোন দলে মানে সাপোর্ট করি না। গেঞ্জি পরে আছেন যে? গেঞ্জি পরে আছে স্বাভাবিক, গেঞ্জি পরে আছে মানে কাজ কাম করি তো। আচ্ছা, মজা করলাম। আপনার গরু কি দুইটাই ষাঁড় গরু নাকি? না, একটা হচ্ছে দামরা আর একটা হচ্ছে বহন। বগন গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। প্রতি বর্ষা মৌসুমে চরবাসী হৃদয়ে নামে আতঙ্ক। যমুনা নদী ভাঙে, ঘর ভাঙে, জমি হারিয়ে যায়। তবুও মানুষগুলো নতুন করে শুরু করে আবার জীবন চালানো তাই। সবগুলো আছি দুলকে বলেন? এটা কি মাদারগঞ্জের মধ্যে না বগুড়া? ভাঙনের সঙ্গে সঙ্গে বসবাস করতে করতে তারা শিখে গেছে কিভাবে টিকে থাকতে হয় অস্থায়ী কুড়ে ঘরে, অস্থির বাস্তবতায়।